আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় এবং শ্রীভূমি জেলায়ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গণনা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। আগামীকাল 4 মে শিলচরের রামনগর আইএসটিটিতে অনুষ্ঠিতব্য ভোট গণনাকে সামনে রেখে গণনা কক্ষে একাধিক সামগ্রী প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীভূমির করিমগঞ্জ কলেজেও। গোটা গণনা প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং নিরাপত্তা বজায় রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জারি করা নির্দেশ অনুযায়ী অনুমোদিত ব্যক্তিদের ছাড়া কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ঘড়ি, এয়ারবাড, ক্যালকুলেটর, ক্যামেরাযুক্ত চশমা, ক্যামেরা, পেন, ব্যাটারি, রেডিও ট্রান্সমিটার অথবা অনুরূপ যন্ত্র গণনা কক্ষে বহন করা যাবে না। প্রশাসনের স্পষ্ট বক্তব্য, যে কোনো ধরনের বিঘ্ন অথবা হস্তক্ষেপ রোধ করতেই এমন কড়াকড়ি অপরিহার্য। নির্দেশে বলা হয়েছে, ছুরি, কাঁচি, বাজি, দেশলাই, অস্ত্র, গুলি, লাঠি অথবা অন্য কোনো ধারালো ও বিপজ্জনক বস্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আগামীকাল সোমবার বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। ভোট গ্রহণ শেষ হতেই ফলাফল ঘিরে চরম উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক মহলে। একদিকে এক্সিট পোলগুলিতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত, অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি বড় ব্যবধানে জয় নিশ্চিত। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও এখন অনিশ্চয়তা এবং জল্পনার গণগোটা। বিভিন্ন সমীক্ষা সংস্থা ও সংবাদ মাধ্যমের এক্সিট পোল অনুযায়ী আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা জোরালো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত ফল ঘোষণার আগে এই পূর্বাভাসকে নির্ভুল বলে ধরে নেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সমীক্ষাগুলির তথ্য বলছে, রাজ্যের বহু আসনে বিজেপি এগিয়ে। দলীয় সংগঠনের শক্তি, নির্বাচনী কৌশল এবং নেতৃত্বের প্রভাবকে এই অগ্রগতির প্রধান কারণ হিসাবে ধরা হচ্ছে। এবার ট্রেনে ও বিমানের মতো পরিষেবা উপভোগ করবেন যাত্রীরা। সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। জানা যাচ্ছে, যাত্রীরা যাতে ট্রেনে ও বিমানের বিজনেস ক্লাসের মতো আরামদায়ক পরিষেবা পেতে পারেন, সেই জন্য ইতিমধ্যে আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীরা যাত্রীর গোপনীয়তা, স্বাচ্ছন্দ্য, আরামকে এগিয়ে রেখে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক বিশেষ প্রিমিয়াম এক্সিকিউটিভ পড উদ্বোধন করেছেন, যা নিত্যযাত্রীদের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীরা যে অত্যাধুনিক প্রিমিয়াম এক্সিকিউটিভ পডের ধারণা তৈরি করেছেন, সেটা বাস্তবায়িত হলে তা মূলত ব্যবহৃত হবে দ্রুতগতির ট্রেন অথবা সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনগুলিতে যাত্রীরা একটি ব্যক্তিগত পড অথবা কেবিন পাবেন, যেখানে তারা তাদের ছোট পরিবার অথবা বন্ধুদের নিয়ে আরামে শুয়ে বসে যাতায়াত করতে পারবেন। বিমানের বিজনেস ক্লাসের মতোই ট্রেনের এই প্রিমিয়াম এক্সিকিউটিভ কেবিনকে এমনভাবে ডিজাইন করা হবে যাতে যাত্রীরা আরামে দূরদূরান্তে যাতায়াত করতে পারেন। পাবলিক ল্যান্ড ব্যবহার করে নামাজ পড়া অথবা বড় আকারের ধর্মীয় জমায়েত করা কোনো মৌলিক অধিকার নয়। এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনশৃঙ্খলা এবং অন্যদের অধিকারের অধীন। উত্তরপ্রদেশের সম্বর জেলার ইকোনা গ্রামের একটি জমিতে নামাজ পড়ার অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনই মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি গরিমা প্রসাদ এবং বিচারপতি সরল শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। আবেদনকারী আশিন দাবি করেছিলেন, সংশ্লিষ্ট জমিটি তার ব্যক্তিগত সম্পত্তি। 2023 সালের 16 জুন রেজিস্টার হওয়া একটি গিফট ডিডের মাধ্যমে তিনি জমির মালিকানা পান। তার অভিযোগ, প্রশাসন বেআইনিভাবে তাকে সেখানে নামাজ পড়তে বাধা দিচ্ছে। তিনি বলেন, ব্যক্তিগত জমিতে নামাজ পড়তে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী আদালতে জানান, নথিতে ওই জমিটি আবাদি অর্থাৎ চাষের জমি হিসাবে নথিভুক্ত রয়েছে, অর্থাৎ জমিটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য রয়েছে। সরকারের দাবি, আবেদনকারী জমিটির বৈধ মালিকানা প্রমাণ করতে পারেননি।
গিফট ডিডে জমির সুনির্দিষ্ট খতিয়ান অথবা প্লেট নাম্বার না থেকে শুধুমাত্র অস্পষ্ট সীমানা বর্ণনা রয়েছে বলেও জানানো হয়। সরকার আরও জানায়, ওই স্থানে আগে শুধুমাত্র ঈদের সময় নামাজ পড়া হতো, সেই প্রথায় কোনো বাধা দেওয়া হয়নি। তবে আবেদনকারী নিয়মিত জামায়াত করে গ্রামের ভিতর এবং বাইরের মানুষকে ডেকে নামাজের আয়োজন করতে চাইছিলেন, যা স্থানীয় পরিবেশকে নষ্ট করতে পারে বলে জানিয়েছে সরকারি আইনজীবী। এবার গড়ে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও বাড়াতে পারে সরকার, পাশাপাশি দাম বাড়বে পেট্রোল ডিজেলেরও। খুব শীঘ্রই এ নিয়ে বড় ঘোষণা আসতে পারে, অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। রিপোর্ট অনুযায়ী লিটার প্রতি 5 টাকা থেকে 6 টাকা বাড়বে খুচরো পেট্রোল ডিজেলের দাম। পরিসংখ্যান বলছে এই দাম বৃদ্ধি হলে প্রায় 4 বছরে এই প্রথম খুচরো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করবে সরকার। 2022 সাল থেকে এই প্রথম কোনো রিটেল প্রাইসে বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এখানেই শেষ নয়, ডোমেস্টিক এলপিজি অথবা ঘরোয়া রান্নার গ্যাসের দাম 40 থেকে 50 টাকা বাড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী আগামী 5 থেকে 7 দিনের মধ্যে জ্বালানির এই দাম বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার। এবার পকেট ফাঁকা হবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের গ্রাহকদের। 1 মে থেকে বদলে গেছে এসবিআইয়ের ক্রেডিট কার্ডের নিয়ম। যদি ক্রেডিট কার্ডে টাকা মেটাতে দেরি হয় তাহলে অ্যাকাউন্ট থেকে এবার বেশ কয়েক টাকা কেটে নেওয়া হতে পারে। 1 মে থেকে ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি পরিবর্তন করা হয়েছে। পেমেন্ট চার্জের পাশাপাশি অ্যানুয়াল ফিও লাগবে। এসবিআইয়ের ক্রেডিট কার্ডে সবথেকে বড় যে পরিবর্তন এসেছে তা হলো বকেয়া পেমেন্টে জরিমানা। এসবিআই পিপিসিএল কার্ডে যদি গ্রাহকরা বছরে 1 লক্ষ টাকার বেশি খরচ করেন তাহলে বার্ষিক ফিতে ছাড় পাওয়া যাবে, আর যদি 1 লক্ষ টাকার কম খরচ করলে তাদের পুরো বার্ষিক ফি দিতে হবে। আগে ক্রেডিট কার্ডে যদি 500 টাকা অথবা তার কম টাকা বকেয়া থাকতো তবে তার উপরে কোনো অতিরিক্ত চার্জ দিতে হতো না। নতুন নিয়মে বলা হয়েছে 100 টাকা অবধি পেমেন্ট বাকি থাকলে তবেই কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তার বেশি টাকা বাকি থাকলেই বকেয়া অর্থের উপরে চার্জ অথবা পেনাল্টি দিতে হবে। আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা না থাকলে ঠিক কতটা সমস্যায় পড়তে হয় তা কম বেশি জানেন ভারতীয়রা। আধার সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ কাজ করতে গেলেই প্রয়োজন হয় ওটিপির। এদিকে মোবাইল নম্বরের সাথে গুরুত্বপূর্ণ নথিটির সংযুক্তিকরণ না থাকায় পাওয়া যায় না ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপি, ফলে আটকে থাকে কাজ। তবে এবার এই সমস্যার সমাধান বাতলে দিল ইউআইডিএআই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক না থাকলেও ওটিপি ছাড়াই করা যাবে আধার সম্পর্কিত বেশ কয়েকটি কাজ। সংস্থা জানিয়ে দিয়েছে, এবার থেকে ওটিপি না দিয়েই একজন ব্যক্তি আধারের পিভিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র ফেস অথেন্টিকেশন। এই বিশেষ ফিচারের মাধ্যমে একজন ব্যক্তি নিজের পরিচয় যাচাই করতে পারবেন। যারা মূলত নিজেদের মোবাইল নম্বর হারিয়ে ফেলেছেন অথবা আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তাদের জন্যই এই সিদ্ধান্ত যথেষ্ট স্বস্তির।